পেঁয়াজ যে তাহলে তামসা দেখাইতেছে, দিন দিন খালি দাম বাড়তেছে। মনে করছে আমরা রাঁধুনিরা মনে হয় পেঁয়াজ ছাড়া রাঁধতামই পারতাম না, কিন্তু আজকে আমি পেঁয়াজ ছাড়া সবগুলো আইটেম নিরামিষভাবে সুন্দর করে রান্না করে ঘরের সবাইকে মুগ্ধ করে দিলাম। আমার মতো আপনারাও মুগ্ধতায় ভাসতে চাইলে আর পেঁয়াজের ভাবসাব কম দেখতে চাইলে ভিডিওটা শুরু করে দিলাম, দেখতে থাকুন। পাঁচমিশালি সবজি রান্না করব। প্রথমেই ফোড়নে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে একটু আদা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচু। টমেটো কুচুনো দিয়ে ভালো করে এটাকে নাড়ছিলাম, সুন্দর করে নাড়তে হবে ভালোভাবে। পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ রসুন এসবের ভাবটাপ দেখার আর সময় নেই, এভাবেই রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পেট শান্তি, মন শান্তি, টাকাও সেভ হয়ে যাবে। সুন্দরভাবে এটা যখন ভাজা শুরু হলো তখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ। আমি কাঁচামরিচ ইউজ করব সেজন্য গুঁড়ো মরিচ আর দিলাম না। আপনারা যদি গুঁড়ো মরিচ খেতে চান দিতে থাকেন, কোনো সমস্যা নেই। তো সুন্দরভাবে একটু লবণটা দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো কাঁচামরিচগুলোও ছেড়ে দিলাম। সুন্দরভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছিলাম, কারণ সুন্দর করে যত তাড়াতাড়ি মশলাটা ভেজে নেওয়া যাবে ততই কিন্তু সুস্বাদু এবং টেস্টি হবে। তো পেঁয়াজ ছাড়া রান্না করব, একটু যদি এদিক সেদিক করে সুন্দরভাবে ভাজাভাজি না করি তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। সবজির মধ্যে ছিল কাঁঠালের বিচি, পেঁপে, তারপর হচ্ছে ডাঁটা, তারপরে একটু আলু, এরকম করে ভ্যারাইটির সবজি দিয়েছিলাম। তো ডাঁটার কাঁঠাল বিচি এগুলো শক্ত, এগুলো সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য এগুলো আগে একটু সিদ্ধ দিয়ে নিয়েছিলাম, আমার মতো পাকা রাঁধুনি বলে কথা। তারপরে এর মধ্যে একটু আমার স্পেশাল মশলা দিয়ে দিলাম, যেই মশলা ছাড়া আমার রান্না আজকাল হয়ই না। তারপর হচ্ছে সুন্দর করে এটার মধ্যে গরম জল ঢপ করে ঢেলে দিলাম, কারণ জল ছাড়া তো আবার রান্না হবে না। তো সুন্দর করে যখন জল ছেড়ে দিচ্ছিলাম তখন তাকে সুন্দর করে বললাম, তুমি হতে থাকো, আমি বাকি কাজগুলো করে আছি। তারপরে দেখুন জলটা সুন্দর করে টেনে গিয়েছে এবং কি সুন্দর গন্ধ বের হচ্ছিল। আহাগো, আমার মনে মনে ভাবছিলাম, আহারে পেঁয়াজ, তোমার জন্য কষ্ট লাগতেছে, এখন তোমাকে ছাড়াই আমি কি সুন্দর সুন্দর মজার রান্না করে খাবো, আমার জামাইও খুশি হয়ে যাবে। যাই হোক, সবজিটা হয়ে গেল। এবার আমি একটু ছানা রান্না করব, ছানা পনির যাই বলেন না কেন, একটু আলু দিলাম, আলু দিলে টেস্টটা বাড়ে। করে এগুলোকে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে, একদম লাল লাল করে ভাজবো, কারণ লাল লাল করে না ভাজলে হবে না। একটু হলুদ এবং লবণ অবশ্যই দিয়েছি, তা না হলে তো আবার ফ্লেভার আসবে না, কালার আসবে না। আর এরকম ভাজা, যে কোনো কিছু ভাজার সময় যদি লবণ হলুদ দেওয়া হয় তাহলে মশলাটা ভেতরে ঢুকে, রান্নায়ও খুবই কম সময় লাগে। তো যাই হোক, এরকম সুন্দর করে ভাজা শুরু করছিলাম, অন্যদিকে বাকি কাজগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। কি করব, এক হাতের মানুষ, এদিকে করি ওদিকে গুছাই। তো এই দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। এবার রান্না করব। তো ফোড়নে সেই আগেই যেরকম রান্না করেছিলাম, জিরা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে টমেটো কুচিও দিয়ে দিলাম। আর ছানা রসা করার জন্য কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়ো দিতে হবে। আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করি, সেটা হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। সেটাকে সুন্দর করে আমি মিক্সারে ব্লেন্ড করে নিই, আর সেই ব্লেন্ডটা মশলাটা যখন আমি যে কোনো তরকারিতে দিই, এটা এত সুন্দর একটা গন্ধ বের হয়। আরও কিছু সিক্রেট মশলা আছে, চাইলে কিন্তু আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে হলুদ, লবণ, মরিচ যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। যেহেতু কাঁচা মরিচ দিয়ে আমি বেশিরভাগ সময় রান্না করি, সেই জন্য গুঁড়ো মরিচটা একটু কম দিই। কোনো সময় গুঁড়ো মরিচ দিই না, কারণ গুঁড়ো মরিচ দিলে অনেকটাই আনহেলদি। কাঁচা মরিচ দিলে খেলে কালার যেমনই আসুক, খেতে ভালো লাগে এবং একটা হেলদি ব্যাপার সেপার বলে কথা। তো যাই হোক, আমি সবসময় আপনাদের সাথে হেলদিভাবে কীভাবে রান্না করলে খেতেও সুস্বাদু হবে আর শরীরের দিকটাও তো চিন্তা করতে হবে। তো যাই হোক, সুন্দর করে মশলাটা ভেজে নিচ্ছিলাম। তো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে যখন তেলটা উপরে ভাসছিল তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ছানাগুলো। দেখুন কি সুন্দর কালার এসেছে। তো এগুলো যেমন সুন্দর কালার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। মাছ মাংস যে সবসময় খেতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে এরকম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ রান্নাগুলোও কিন্তু অসাধারণ লাগে খেতে। এবং মাঝে মধ্যে নিরামিষ খাবারও খুবই ভালো, সবজি, শাক সবজি যত বেশি খাবেন তত কিন্তু শরীরের জন্য ভালো। সবসময় যে পেঁয়াজ রসুন খেতেই হবে তা নয়। তো এদিকে আমার ছানাটা হয়ে গিয়েছিল, তো নামানোর আগে অনেকটাই গরম মশলা দিয়ে দিলাম। ছানা রসার মধ্যে গরম মশলাটা অন্যরকম একটা ফ্লেভার অ্যাড করে খুবই ভালো লাগে। এই যে দেখুন ফাইনাল লুকটা কি সুন্দর, টকবক করে ফুটছিল। আহারে, আমার ক্ষুধা লেগে যাচ্ছিল। যাই হোক, কি করব, রান্না কমপ্লিট করতে হবে, ভিডিওটাও কাজ শেষ করতে হবে। তো এদিকে হচ্ছে এটা হওয়ার পরে ভাবলাম আমি এখন একটু পুঁই শাক রান্না করব। কিভাবে নিরামিষ পুঁই শাক রান্না করে চলুন দেখিয়ে দিই। প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে একটু কালো জিরে দিলাম এবং একটু আদা, এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজলাম। ভাজার পরে পুঁই শাকটা ধপ করে ছেড়ে দিলাম। পুঁই শাক ছাড়ার পরে এর মধ্যে লবণ এবং হলুদ সুন্দর করে দিয়ে দিলাম। লবণ হলুদ দিলে এমনিই তো যে কোনো শাক তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এই যে কালো জিরে আর জিরেটা দুইটা মিক্সড করে দেওয়ার জন্য যে কি চমৎকার একটা গন্ধ বের হয়। অনেক সময় মনে করে থাকি পেঁয়াজ রসুন দিলেই মনে হয় তরকারি খুবই টেস্টি হয়ে যায়, আসলে ভুল ধারণা। মাঝে মধ্যে এরকম নিরামিষভাবেও রান্না করে দেখবেন, খুবই চমৎকার হয়ে খেতেও ভালো লাগে। মাঝে মধ্যে কিছু ঘরের বেটা মানুষ আছেন বলে যে তোমার রান্নার ভালো লাগে না, একই রকম রান্না করো। এইরকম বাতিক ধরা যেসব বেটা মানুষ যাদের ঘরে আছে তারা এরকম ডিফারেন্টভাবে রান্না করে দেখবেন, যে বলবে আহারে আজকের রান্নাটা তো খুব মজা হয়েছে, সেমই আইটেম কিন্তু দেখুন কত ভ্যারাইটি। তারপর দেখুন কি কি রান্না করলাম। শাক, আমার মেয়ের জন্য একটু আলু ভাজি, আর এই হলো সবজিটা।
একটু শশাও ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছিলাম। আর এই তো আমার স্পেশাল ছানা রসা। আজকে খাবারটা জমে গেল দুপুরের। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে ভালোবাসা দিতে কিন্তু ভুলবে না।